শেরপুরে পাহাড়ি ঢলে বাড়ছে নদীর পানি, আকস্মিক বন্যার আশঙ্কা। ইশরাককে দ্রুত শপথ না পড়ালে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সালাউদ্দিনের। জানাবো শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী, মন্তব্যটি করেননি ট্রাম্প। সন্ধ্যা নামলেই ছিনতাই আতঙ্কে মানুষ বের হতে ভয় পাচ্ছে, বলছেন ফারুক। এবং সর্বশেষ জানাবো নুসরাত ফারিয়াকে গ্রেফতার বিচার প্রক্রিয়াকে প্রহসনে পরিণত করছে, বলছে এনসিপি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। শেরপুরে পাহাড়ি ঢলে বাড়ছে নদীর পানি, আকস্মিক বন্যার শঙ্কা। ভারতের মেঘালয় ও আসামে ভারী বর্ষণের ফলে শেরপুরের নদ নদীর পানি দ্রুত বাড়ছে। এছাড়া গত 3 দিন জেলার বিভিন্ন স্থানে থেমে থেমে ভারী বৃষ্টিপাতের কারণে কয়েকটি নদীর পানি বিপদসীমা ছুঁই ছুঁই। এ অবস্থায় আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে এলাকাবাসীর। সোমেশ্বরী নদীর পানি বেড়ে নির্মাণাধীন চাপাতলি সেতুর পার্শ্ববর্তী নিম্নাঞ্চলে প্রবেশ করেছে। এতে আশেপাশের কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এক সতর্কবার্তায় জানিয়েছে 20 মে পর্যন্ত নিম্নাঞ্চলগুলো সাময়িকভাবে প্লাবিত হতে পারে। এর প্রভাবে জনজীবন ব্যাহত ও কৃষিখাতে বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে। জেলা কৃষি বিভাগ জানিয়েছে, যেসব এলাকায় ধান 80% বেশি পেকে গেছে সেগুলো দ্রুত কেটে উঁচু জায়গায় সংরক্ষণের জন্য কৃষকদের পরামর্শ দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, বন্যা মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং ঝুঁকিপূর্ণ এলাকায় মাইকিং শুরু হয়েছে। ইশরাককে দ্রুত শপথ না পড়ালে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সালাউদ্দিনের। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে দ্রুত শপথ গ্রহণের ব্যবস্থা না করলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সালাউদ্দিন আহমেদ বলেন, ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ গ্রহণের ব্যবস্থা দ্রুত না করা হলে ঢাকার চলমান আন্দোলন থেকে দেশে বৃহত্তর আন্দোলন করতে পারে। এ সময় ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সম্মান রক্ষা হবে কিনা তা নিয়ে বিএনপি সন্দিহান বলেও মন্তব্য করেন তিনি। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনতে হবে উল্লেখ করে দেশে আওয়ামী লীগ আর কখনো রাজনীতি করতে পারবে কিনা তা আদালত সিদ্ধান্ত নেবেন বলে জানান সালাউদ্দিন। তিনি বলেন, হাসিনার পতন নিষ্ঠুরভাবে হয়েছে, তাদের পরিণতি করুণ হবে তা ইতিহাস বলে দেয়। বাংলাদেশে যেন আর কোনোদিন কোনো স্বৈরশাসন প্রতিষ্ঠিত না হয় তার সব পথ বন্ধ করতে হবে বলেও উল্লেখ করেন তিনি। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আমরা নির্বাচনের কথা বললে অন্তর্বর্তীকালীন সরকার খুব নারাজ হয়। বর্তমান পরিস্থিতিতে নির্বাচিত সরকারের বিকল্প নেই। শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী, মন্তব্যটি করেননি ট্রাম্প। এআই প্রযুক্তির মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কণ্ঠ নকল করে শেখ হাসিনা সম্পর্কে তৈরি একটি ভিডিওকে ট্রাম্পের মন্তব্য দাবি করে প্রচার করা হচ্ছে। এটিকে মিথ্যা বলে শনাক্ত করেছে রিউমার স্ক্যানার। বাংলাদেশের চলমান গুজব, ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধের দায়িত্বে নিয়োজিত রিউমার স্ক্যানারের অনুসন্ধানে এই তথ্য উঠে এসেছে। এই সংক্রান্ত এক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমার স্ক্যানার। প্রতিবেদনে রিউমার স্ক্যানার জানায়, সম্প্রতি শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটির মাধ্যমে দাবি করা হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প শেখ হাসিনাকে নিয়ে এই ধরনের মন্তব্য করেছেন। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ডোনাল্ড ট্রাম্প শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী শীর্ষক কোনো মন্তব্য করেনি, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তার কণ্ঠ নকল করে তৈরি একটি ভিডিওর মাধ্যমে এই দাবিটি প্রচার করা হচ্ছে। বিষয়টি নিয়ে অনুসন্ধানের শুরুতে রিউমার স্ক্যানার ভিডিওটি পর্যালোচনা করে। এতে দেখা যায়, ট্রাম্পের ঠোঁটের নড়াচড়া ও বক্তব্যের মধ্যে অসঙ্গতি রয়েছে। রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ট্রাম্পের একই স্থান ও একই পোশাকে একাধিক বক্তব্যের ভিডিও পাওয়া যায়, তবে প্রচারিত বক্তব্যটি কোথায় পাওয়া যায়নি। এমনকি তার এই ধরনের বক্তব্য লিখিত আকারেও দেশীয় বা আন্তর্জাতিক কোনো গণমাধ্যমে প্রকাশিত হয়নি। ভিডিওটি দাবি করা হয়, ট্রাম্প 15 মে বাংলাদেশ সফরে আসবেন। ডোনাল্ড ট্রাম্পের মতো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি বাংলাদেশ সফর করলে তা দেশীয় আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচারিত হতো। তবে এই প্রতিবেদন লেখার সময় আজ পর্যন্ত ট্রাম্পের বাংলাদেশ সফর নিয়ে কোনো নির্ভরযোগ্য সূত্রের তথ্য পাওয়া যায়নি। ফ্যাক্ট-চেক অনুসন্ধান করে রিউমার স্ক্যানার শনাক্ত করে এআই প্রযুক্তি ব্যবহার করে ডোনাল্ড ট্রাম্পের কণ্ঠ নকল করে তৈরি একটি ভিডিওকে শেখ হাসিনা সম্পর্কে ট্রাম্পের মন্তব্য দাবি করে প্রচার করা হচ্ছে, যা মিথ্যা।
রিউমার স্ক্যানার জানায়, গত বছর থেকে ভারতীয় গণমাধ্যম এবং ভারত থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট থেকে বাংলাদেশকে জড়িয়ে ভুয়া তথ্য প্রচারের হার বৃদ্ধি পেয়েছে বলে প্রমাণ পাওয়া গেছে। শুধু এপ্রিল মাসে ইন্টারনেটে ছড়িয়ে পড়া 296টি ভুল তথ্য শনাক্ত করেছে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার। সন্ধ্যা নামলেই ছিনতাই আতঙ্কে মানুষ বের হতে ভয় পাচ্ছে, বলছেন ফারুক। সন্ধ্যা নামলেই চারদিকে ছিনতাই ডাকাতির আতঙ্কে সাধারণ মানুষ ঘরের বাইরে বের হতে ভয় পাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। রাজধানী সহ সারা দেশে পাল্লা চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের মতো অপরাধ বাড়ছে উল্লেখ করে ফারুক বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগ ক্রমে উপরে উঠে যাচ্ছে। পাড়া মহল্লার গলিপথ থেকে শুরু করে রাস্তাঘাট সর্বত্র এখন ছিনতাই আতঙ্ক ভর করেছে। সন্ধ্যা নামলেই চারদিকে ছিনতাই ডাকাতির আতঙ্কে মানুষ বের হতে পারছে না, ভয় পাচ্ছে। উল্লেখ করে বিএনপি নেতা আরও বলেন, খোদ রাজধানীতে শত শত মানুষের সামনে রিকশা আরোহীর ওপর সন্ত্রাসী হামলার মতো ঘটনা ঘটছে। এমনকি বাসের মধ্যেও কেউ এখন নিজেকে নিরাপদ ভাবতে পারছে না। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, অনুরোধ করব মানুষের ভাষা বুঝুন। দেশের মানুষ নির্বাচন চায়, দ্রুত ব্যবস্থা করুন। আওয়ামী লীগের যেসব দোসররা নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে তাদের চিহ্নিত করুন। অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন করতে যাব কেন, এমন প্রশ্ন রেখে ফারুক বলেন, আপনাকে তো আমরাই সরকারে বসিয়েছি, সরকারের কাছে আমাদেরও অনেক দাবি আছে, কিন্তু আমরা রাস্তায় নামি না। বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ বলেন, প্রতিদিনই সারা দেশে অপরাধ চিত্র বাড়ছে, তবে এত পুলিশ থাকার পরেও আইনশৃঙ্খলা পরিস্থিতির কেন অবনতি হচ্ছে সেটি নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ আর প্রশ্নের শেষ নেই। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের 15 বছরের পুলিশ বাহিনীতে নিয়োগের সময় একেবারে দেখে দেখে আওয়ামীপন্থীদের চাকরি দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, এই কারণে 24-এর গণঅভ্যুত্থানে সেসব দলীয় পুলিশ সদস্যের ভয়ঙ্কর রূপ দেখেছে দেশের মানুষ এবং প্রত্যক্ষ করেছে। নুসরাত ফারিয়াকে গ্রেফতারের বিচার প্রক্রিয়াকে প্রহসনে পরিণত করেছে বলছে এনসিপি। রাজধানীর ভাটারা থানায় দায়ের করা হত্যাচেষ্টার মামলায় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এই মামলায় গতকাল তাকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করে ইমিগ্রেশন পুলিশ। এ ধরনের ঘটনা বিচার প্রক্রিয়াকে প্রহসনে পরিণত করেছে মনে করে জাতীয় নাগরিক পার্টি। বার্তাটি দলটি জানায়, আমরা দেখেছি জুলাই অভ্যুত্থানে হামলা ও গুলি করার ঘটনায় অভিযুক্ত সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ চলতি মাসেই কোনোরকম বাধা বিপত্তি ছাড়াই দেশ ত্যাগ করেছেন। অভ্যুত্থান পরবর্তী সময়ে বিভিন্ন সেনানিবাসে আশ্রিত 626 জন ব্যক্তির পরিচয় এখনও প্রকাশিত হয়নি। উপরন্তু জুলাই গণহত্যার সাথে প্রত্যক্ষভাবে জড়িত পতিত ফ্যাসিবাদী ও এর সমর্থকরা এখনও জনপরিসরে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এদেশের নাগরিক বিরোধী অপতৎপরতা জারি রেখেছে। ফলে জুলাই গণহত্যার সাথে সরাসরি জড়িত ব্যক্তিদের আইনের আওতায় না এনে এই ধরনের লোক দেখানো ও ঢালাওভাবে আসামি করা মামলায় গ্রেফতার ও জামিন না দিয়ে কারাগারে প্রেরণের ঘটনা গণহত্যার বিচার প্রক্রিয়াকে লঘু করে দেখানোর প্রবণতা সৃষ্টি করছে। বার্তায় বলা হয়, এনসিপি মনে করে বিদ্যমান রাষ্ট্র কাঠামো ও প্রশাসনের মধ্যে থাকা একটি পক্ষ এই ধরনের অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের মাধ্যমে জুলাই গণহত্যা ও এর বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে চায়। অথচ এখন পর্যন্ত এই গণহত্যার বিচারে আমরা দৃশ্যমান কোনো অগ্রগতি দেখতে পাচ্ছি না। বিচার কার্যক্রমকে গতিশীল করতে অন্তর্বর্তীকালীন সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 গঠনের সিদ্ধান্ত নিলেও এখন পর্যন্ত এর বাস্তবায়ন প্রকল্পে আমরা কোনো প্রজ্ঞাপন দেখতে পাইনি। বার্তায় আরও বলা হয়, আগামী জুলাই মাসের মধ্যেই জুলাই গণহত্যার বিচার প্রক্রিয়ায় দৃশ্যমান অগ্রগতি দেখতে চায় এনসিপি। সেই লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারকে আশু ও যথাযথ পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানাই আমরা। এছাড়াও হরদরে মামলা ও মামলা বাণিজ্যের বিষয়টি আমলে নিয়ে মামলা গ্রহণের ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে আইনশৃঙ্খলা বাহিনীকে আহ্বান জানিয়েছে এনসিপি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট ও সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।